লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তরুণ রাজনৈতিক নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে মনোনীত করেছে। এই উপলক্ষে রূপগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। মনোনয়ন ঘোষণার পর মোস্তাফিজুর রহমান দীপুকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রূপগঞ্জ এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। শুক্রবার ৭ অক্টোবর রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় নিজ বাড়িতে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফ, তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মিলন মিয়া, রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, থানা যুবদল নেতা প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১ নং সহসভাপতি আবু মাসুম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা কবির হোসেন মিঠু, আব্দুল মান্নান রমজান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গত সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নাম ঘোষণা করে। দীপু ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত গোলবক্স ভূঁইয়ার নাতি এবং রূপগঞ্জের পরিচিত রাজনৈতিক পরিবার ভূঁইয়া বংশের উত্তরসূরি। তার বাবা মুজিবুর রহমান ভূঁইয়াও রাজনীতিতে সঙ্গে যুক্ত ছিলেন। রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আমরা একটি কথা এবার পূজা মণ্ডপে আমরা ঘুরে একটা কথা বলেছি, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। আপনারা পূজা মণ্ডপে যতগুলিতে গিয়েছি আপনারা সবাই আমাদের কথা দিয়েছেন যে এইবার ধানের শীষে ইনশাআল্লাহ আপনারা ভোট দিয়ে হায়েস্ট ভোটের মাধ্যমে যে ৪০,০০০ ভোট আছে ৪০,০০০ ভোটই আমাদের দিবেন। শুধু ৪০,০০০ ভোট না, আপনারা আশেপাশে গ্রামের যত মানুষ আছে তাদেরকে বুঝিয়েও আপনারা ধানের শীষের দিকে নিয়ে আসবেন। আপনাদের সাথে অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আপনারা আসবেন, আসার পরে আমরা বসে বসে এইগুলিকে সমাধান করব। কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা কিন্তু কেউ কিন্তু আসেন নাই। দয়া করে আমার প্রতিশ্রুতি আমরা যা যা দিয়েছি আপনাদের পূজা মণ্ডপের থেকে তারা আসবেন আমার কাছে, এসে আপনাদের যে প্রবলেমগুলি ছিল ওই প্রবলেমগুলি আমি চেষ্টা করবো এখন থেকে সলভ করতে। আর যদি আল্লাহ দিলে যদি আমি এমপি হয় তাহলে অবশ্যই আমি সলভ করবো। আমরা ঐক্যের বিকল্প নেই। তারেক রহমান যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন, আর রূপগঞ্জবাসী তাকে খুব সাগরে গ্রহণ করে নিয়েছেন। আমরা যারা আছি আমরাও ওনাকে বরণ করে নিয়েছি। আমরা তারেক রহমানের ডিসিশনকে আমরা সাধুবাদ জানাই। আমরা সবাই গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি তথা রূপগঞ্জ থানা বিএনপি আমরা সব ঐক্যবদ্ধ। আমরা তারেক রহমানের দীপু ভাইকে ধানের শীষ দিয়েছে, ওই ধানের মাধ্যমে তাকে সংসদে পাঠাতে চাই। ইনশাল্লাহ আমাদের শতভাগ আশাবাদী আমরা। আমাদের রূপগঞ্জে যোগ্য এবং জনগণের পছন্দের যে প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব উনি আমাদের টিকিট পেয়েছে। এই জন্য আমরা শতভাগ আশাবাদী আমাদের এখানে ইনশাল্লাহ বিজয় হবে। আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা রূপগঞ্জবাসী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমন ভাবে খুশি আনন্দিত হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক লোক, আমি নিজেই দীপু ভাইকে ধরে কেঁদে দিয়েছিলাম, উনি অনেকক্ষণ পর আমার কাঁদা বন্ধ করেছে। রূপগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া বিপুল ভোটে জয় লাভ করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে। আমরা বিগত দিনে রূপগঞ্জবাসী অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম কে মনোনয়ন পাইব। আমরা এই সিদ্ধান্তে ছিলাম, কিন্তু আমরা শেষ মুহূর্তে যখন দেখেছি
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব মনোনয়ন পেয়েছে। আমরা অত্যন্ত খুশি, রূপগঞ্জবাসী খুশি। আমরা সবাই ঐক্যবদ্ধ হিসাবে ধানের শীষে ভোট দিব এবং দীপু ভূঁইয়াকে জয়যুক্ত করবো, এমপি বানাবো এবং মন্ত্রী বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ধানের শীষের প্রতীক আছে রূপগঞ্জ 1 আসনের যোগ্য প্রার্থী হিসাবে আলহাজ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে দিয়েছেন তারেক রহমান। একটু আপনাদের বিএনপি নেতাকর্মীরা আসলে অনুমতিটা একটু প্রকাশ করবেন। আসলে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি সারা বাংলাদেশে নতুন কোনো আবিষ্কার হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের এই রূপগঞ্জের মাননীয় সাংসদ আগামী দিনের মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই মুস্তাফিজুর রহমান দীপু ভাই মনোনয়ন ঘোষণার সাথে সাথে নারী, পুরুষ, শিশু, কৃষক, বৃদ্ধ এবং যত গ্রুপ ছিল, রাজনীতিতে অনেক গ্রুপ ছিল, অনেকে মনোনয়ন পেয়েছেন, কিন্তু আজকে সমস্ত রূপগঞ্জবাসী মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে আজকে সকালে এক এবং ঐক্যবদ্ধ করে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের ভিতরে সবচেয়ে রেকর্ড সংখ্যক বেশি ভোট পেয়ে মুস্তাফিজুর রহমান দীপু ভাই নির্বাচিত হবে। একটি প্রত্যক্ষ মহল আসলে আপনারা জানেন বাড়ি বাড়ি গিয়ে বলছে যে পিয়ার পদ্ধতিতে ভোট দিলে আসলে জান্নাত নসিব হবে। এই বিষয়ে আপনারা কি বলবেন? আসলে এই যে পিয়ার পদ্ধতিতে ভোট দিলে জান্নাতে যাবে, এই জাতীয় কথা আপনারা জানেন রূপগঞ্জ হচ্ছে ঢাকার অত্যন্ত কাছে। এই সব কথার কোনো মূল্য রূপগঞ্জে নাই। রূপগঞ্জে একটাই কথা, তারেক রহমানের মার্কা ধানের শীষ, দীপু ভাইয়ের মার্কা ধানের শীষ, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, কোনো কথা নেই। রূপগঞ্জের যারা আপমান জনগণ এবং বিএনপি নেতাকর্মীরা আসলে কি ধরনের পদক্ষেপ? আসলে রূপগঞ্জে নির্বাচন বানচাল করার চেষ্টা যেন মুস্তাফিজুর রহমান দীপু ভাই আছে, এটা কেউ স্বপ্ন চিন্তা করতে পারবে না। এখনো কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আমাদের রূপগঞ্জে চাঁদাবাজির কোনো চিহ্নই নাই। ইতিমধ্যে দীপু ভাই ঘোষণা দিয়েছেন, যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তাহলে থেকে গাছের সাথে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। আমাদের রূপগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনে কোনো চাঁদাবাজ নেই। 70 বছরে কিন্তু আসলে স্বৈরাচারী সরকার, আপনারা জানেন যে জনগণের যে ভোটের অধিকার ছিল না। আসলে এই 17 বছর যে জনগণের যে চা পাওয়া রয়েছে, আসলে এইটা মুস্তাফিজুর দীপু ভাইকে আসলে আনতে পারবে। আমরা বিশ্বাস করি একমাত্র মুস্তাফিজুর রহমান দীপু ভাই রূপগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এবং রূপগঞ্জবাসী যে স্বপ্ন দেখে আমাদের মুস্তাফিজুর রহমান দীপু ভাই সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে। বিজয়ের ব্যাপারে এই রূপগঞ্জ উপজেলায় মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের সাথে যারা নির্বাচন করবে তাদের জামানত বাজেয়াপ্ত হবে ইনশাআল্লাহ। রয়েছেন তারা দীপু ভাইকে ঘিরে একটি স্বপ্ন দেখেছেন। কারণ আমরা সবাই জানি যে বিগত রূপগঞ্জ এই 17 বছরের ফেসিবাদের আমলে আমাদের যে অবৈধ মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, যিনি এই রূপগঞ্জে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পুরো রূপগঞ্জটাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বলি, আসলে এই বিরোধী দলের উপর নিপীড়ন, নির্যাতন, অনেকটা পর্যায়ে এক প্রকার আমাদের বিভিন্ন ভাইকে হত্যাও করা হয়েছে। হাজার হাজার শত সহস্র নেতাকর্মীদের এই বিভিন্ন সময়ে এই মারপিট করে পঙ্গুত্ব বরণ করেছে। অনেকে হামলা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের যদি প্রতিটি ওয়ার্ড পর্যায়ের একটা সামান্য কর্মীও 10-12টা মামলার আসামি। তো আমরা দেখেছি বিগত এই 10-15 বছরে আমাদের এই ক্রান্তিকালীন সময়ে, রূপগঞ্জবাসীর ক্রান্তিকালীন সময়ে আমাদের মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব, উনি ওনার জায়গা থেকে আমাদের বিএনপির যত নেতাকর্মী রয়েছেন ওনাদের হামলা মামলা সহ ওনাদের পারিবারিক যে অসচ্ছলতা যা রয়েছে সেগুলো উনি দেখভাল করেছেন। উনি আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে ছিলেন। রূপগঞ্জের রাজনীতিতে যদি আমরা এই আন্দোলন সংগ্রামের কথা বলি তাহলে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব এবং ওনার সাথে যারা কাজ করেছে তারাই অগ্রগামী ভূমিকা দায়িত্ব পালন করেছিল। আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করেছি, আমি হয়তো অন্য একটা বলয়ে কাজ করেছি, কিন্তু ওনার যে কাজ, ওনার যে শ্রম, ওনার যে এই শক্তি, সেটা আসলে নেতাকর্মীদের এক ধরনের প্রেরণা যোগায়। সেই প্রেরণার আলোকে এবং ওনার এই কাজের মূল্যায়ন হিসাবে কিন্তু আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ জাতীয় সংসদ মনোনীত আসনে ওনাকে ধানের শীষ প্রতীক হিসাবে নির্বাচিত করেছে এবং ওনাকে এক প্রকার বলা চলে যে মনোনীত করেছে। তো আমরা
এই যে দলের প্রতি ওনার একটা এই অগাধ একটা এই শ্রম, অগাধ একটা পরিশ্রম এবং দলের প্রতি এত ত্যাগ তিতিক্ষার কারণেই কিন্তু উনি এই দানের করি যে আমরাও যারা জাতীয়তাবাদী শক্তির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছি, আমরাও বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আমরাও দেখেছি। তো এখন যেহেতু আমাদের মোস্তাফিজুর রহমান ভাইয়ের দিকে আমাদের রূপগঞ্জের আপামর জনসাধারণ একটা অন্য রকমের একটা অনুভূতি রয়েছে, অন্য রকমের একটা আশা আকাঙ্ক্ষা ভরসা রয়েছে। সেই ভরসা আমিও তো রূপগঞ্জের সন্তান হিসেবে আমিও তো একজন, তো আমি তারই আলোকে এবং তারই ধারাবাহিকতায় আমি ওনার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপগঞ্জ উপজেলা শাখা যুবদল, তাদের সাথে আমি মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। তো আমরা রূপগঞ্জের সন্তান হিসেবে মনে করি সবার আগে আমাদের রূপগঞ্জ। তো রূপগঞ্জের এই একটি সুন্দর, একটি স্বচ্ছ এবং এই সন্ত্রাসবিহীন, এই মাদকবিহীন এবং চাঁদাবাজবিহীন একটি যদি রূপগঞ্জ করতে চাই, তাহলে মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের পক্ষে ছাড়া সেই জিনিসটা সম্ভব নয়। তো আমার জিগা কি কম আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। গোলাকান্দা ইউনিয়নের দীপু সাহেবের বাসায় কিন্তু কানায় কানায় বিএনপি নেতা স্রোতের মতো চলে আসছে এবং এই যে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আপনাদের অনুভূতিটা কেমন আছে? আমাদের অনুভূতি, বিগত 17 বছর আমরা মাঠে ঘাটে যে যুদ্ধ করে এসেছি, আমরা মামলা হামলা খেয়েছি। আজকে আমাদের এই মামলা হামলা খাওয়ার সব কিছুর সার্থক পূরণ হয়েছে। দীপু ভাই, আমরা আর কিছু চাই না। রূপগঞ্জে দীপু ভাই নমিনেশন পেয়েছে, এতে আমরা আনন্দিত। আজকে আমরা গোলাকান্দা ইউনিয়ন বিএনপির 6 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দীপু ভাইয়াকে আমরা আনন্দ উৎসব এবং আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি সবাই। ওয়ালাইকুম আসসালাম। সমুদ্র স্রোতের মতো জনগণ আসছে দীপু সাহেবকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য এবং তারুণের অহংকার তারেক রহমানকে যে যোগ্য প্রার্থী হিসাবে রূপগঞ্জে শেখ হাসিনা নির্বাচন দিয়েছেন। আপনাদের অনুমতিটা প্রকাশ করুন। আমাদের অনুমতি হলো আমরা আনন্দিত। আমরা রূপগঞ্জের নয়নের মনে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব আজকে আমাদের এখানে মিলন মেলা তৈরি করছেন, যেটা নাকি আপামর জনগণ এবং এখানে কোনো গ্রুপিং নাই। আমরা চাই এই রূপগঞ্জ থেকে বাংলাদেশের ধানের শীষের ভোটে সর্বোচ্চ উপহার দিতে ভূঁইয়া সাহেবকে ইনশাআল্লাহ। ভাই, একটি মহল পুত্রকে মহারাষ্ট্র নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, বিএনপি নেতারা কি ধরনের ভূমিকা রাখে? আমাদের সবচেয়ে বড় ভূমিকা হলো আমরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। আর আমাদের রূপগঞ্জের বিএনপির ঘাটে এটা কোনো বানচালের কোনো সুযোগ নাই। ভূঁইয়া সাহেব বিপুল ভোটে পাস করবেন ইনশাআল্লাহ। রূপগঞ্জ এই আসনটি আসলে ঐতিহ্যবাহী সুনামধন্য আসন। যে আসন আপনারা জানেন যে গত যে স্বৈরাচারী সরকারের আমলে এই আসনটিতে কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকে কিন্তু 6 লাভ ছিল। এইগুলো থেকে মুক্ত রাখার জন্য আমরা এই বিএনপি নেতারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আমাদের রূপগঞ্জে কোনো চাঁদাবাজ যে বিগত দিনের সরকার ছিল, আমরা বিএনপির লোক কোনোদিনও চাঁদাবাজির কোনো পক্ষে নাই, আর আমরা নিজেরা চাঁদাবাজি করি না। আমাদের রূপগঞ্জ এখন আমাদের নতুন একটা মডেল হবে সারা বাংলাদেশের মধ্যে, এবং এটা দীপু ভূঁইয়ার মাধ্যমে হবে। আমাদের রূপগঞ্জে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো গলবাজ থাকবে না, কিছুই থাকবে না ইনশাআল্লাহ। সাধারণ জনগণের মুখের ভাষা, অন্তর আকাঙ্ক্ষা যারা আছেন তারা অবশ্যই ভোট দিবেন শান্তির জন্য। আমাদের রূপগঞ্জে শান্তির প্রতীক হলো দীপু ভূঁইয়া এবং আমাদের ধানের শীষ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে আমাদের জাতীয় নির্বাচন, মনোনীত নির্বাচিত মনোনয়ন পাইছে আমাদের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ 1। আমরা ইনশাল্লাহ আল্লাহর মতে আমাদের এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু যে ভোট পাবে, সারা বাংলাদেশে কোনো এমপি এই ভোট পাবে না ইনশাল্লাহ। এবং আমাদের দীপু সাহেবের দিকে ম্যাডাম এবং তারেক রহমান
সুদৃষ্টি আছে ইনশাআল্লাহ। ওনাকে ভালোবাসে, ওনাকে জনগণ ভালোবাসে, ওনাকে ম্যাডাম ভালোবাসে, তারেক সাহেব ভালোবাসে, ওনাকে সবাই ভালোবাসে, জনগণের ভালোবাসে। আমাদের দীপু সাহেব দুঃসময়, আমাদের দলের পার্টি যখন দুঃসময় ছিল, জঙ্গলে মঙ্গলে পাহাড়ে পাহাড়ে আমরা ঘুমাইছি, তখন আমাদের পিছনে দীপু সাহেব ছিল। কিন্তু জনগণের দোয়া, আল্লাহর রহমত, জনগণের দোয়া মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার কাছে আছে, উনি পাস করবে এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান উম্মত হয়ে গেছে তার জনপ্রিয়তা দেখা, তার কারণে তাকে কোনো কথা বলে না, ডাইরেক্ট ওনাকে নমিনেশন দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। আমাদের মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার দীপুর অশেষ মেহেরবান, আল্লাহর রহমত আছে, জনগণের সবচেয়ে বেশি জনগণের দোয়া, জনগণের দোয়া ওনার পাশে আছে। ওনার বাপ মা, ওনার মা, ওনার হলো মা ভক্ত লোক, ওনার বাবা মা ভক্ত লোক, ওনার আল্লাহ রহমত আছে, ওনার আল্লাহ রহমত করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রূপগঞ্জের দীপু ভাই আমরা মনোনয়ন পাওয়ার পরে আমরা অনেক খুশি। আমরা খুশির তারে আমরা জোয়ার ধানের আমরা করতেছি, জোয়ারে আমরা ভরপুর হয়ে গেছে, আমরা আনন্দে পাচ্ছি না দীপু ভাইয়ের পাওয়ার কারণে। জোয়ার ভরে গেছে সারা রূপগঞ্জ মাটির মানুষ আমার দীপু ভাই, এবং স্বর্ণের চারমুসনিয়া সে জন্ম, সেই দেশের ভিতরে রূপগঞ্জ থানায় আমাদের দীপু ভাইয়ের কোনো তুলনা হয় না। এরকম সোজা সরল মেধা হাসি খুশির মানুষ আমার দীপু ভাই, আল্লাহ তারে চাঁদের মতন বানায় দিছে, এটা আমরা তার কামনা করি, তার জন্য দোয়া করি। সে যে পাইছে রূপগঞ্জের বাসীর জন্য, এই রূপগঞ্জে আমার দীপু ভাইয়ের স্বর্ণের খনি ফোলাবে, এটা নিয়ে আমরা খুশি আছি। যোগ্য প্রার্থী হিসেবে মনে করেছেন এই রূপগঞ্জে এক আসন আসলে দীপু ভাইকে এই বিষয়টা আসলে আপনারা কোন চলে আসলে আপনারা জানেন দেশনায়ক জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, উনি বাংলাদেশকে নিয়ে যেভাবে করে চিন্তা করছে যে একটি সুন্দর সুশৃঙ্খল এবং আধুনিকায়ন যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এবং আপনারা বিগত কয়েক বছর আপনারা এটা দেখেছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যে মানুষের মধ্যে যে নৈতিকতা ছিল, শিক্ষা ব্যবস্থা ছিল, মানুষের যে কর্ম ব্যবস্থা ছিল, সবকিছুকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে একটি হিমাঙ্কের নিচে নিয়ে গিয়েছে। ওই জায়গা থেকে আপনারা জানেন যে তার দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, এই 31 দফার মধ্যে উনি বলে দিয়েছে যে আসলে কোন কোন চারিত্রিক গুণাবলী এবং কোন কোন চরিত্রের মানুষদেরকে উনি আসলে মনোনয়ন দিবেন, উনি আগেই বলে গিয়েছে। আমাদের সবার দৃষ্টি অনুপাতে উনি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে মনোনয়ন দেওয়ার মূল যেই কারণ, এটা হচ্ছে উনি আপামর জনতার সাথে শিক্ষক, শিক্ষার্থী, শিশু এবং কি বধির সহ যারা মানে অন্ধ এবং যারা বোবা, যারা কথা বলতে পারে না, এবং আমাদের এই সমাজের যত স্তরের ইমাম সাহেবরা আছে, তারপরে হচ্ছে কি সাধারণ যারা ব্যবসায়িক মহল আছে, তারপরে হচ্ছে কি যারা দিনমজুর আছে, একই সাথে উনি সবার সাথে যে সুসম্পর্ক গড়ে তুলেছে দেশনায়ক জনাব তারেক রহমান, এটা দেখেই আজকে উনি ডিসিশন নিয়েছে যে দেশনায়ক জনাব তারেক রহমান যে জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে যদি রূপগঞ্জ থেকে মনোনয়ন দেয়, তাহলে উনি বিপুল ভোটে এবং সর্বাধিক সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি পাশ করতে পারবেন ইনশাল্লাহ।